আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আসলে আমাদের বন্যার অবস্থা এত ভয়াবহ অবস্থা হয়েছে আমাদের এলাকায়। অনেক হারিচৌধুরী বাড়ির দিকে রোড ভেঙে অন্তপক্ষে 4টা ডাইক ভেঙে গেছে। আমাদের যে 3 নং দিঘিপাড় পূর্ব ইউনিয়নের যে মেইন যে রাস্তা আছে, রাস্তার দিকে 4টা ডাইক ভেঙে পানি প্রবাহিত হচ্ছে এবং আমাদের অনেক গ্রামের বাড়িঘর মানে পানির তলিয়ে আছে। আর আমাদের যে এই যে রাস্তাটা দেখলাম, আসলে আমাদের মাননীয় এমপি সাহেব আমাদের হজে আছেন হিসাবে মানে এগুলো এখনো কিছু করা যান না। আশা করাম তো এমপি সাহেব আসবেন, আমরাও দেখতে আছি। বা এই যে রাস্তার যে পরিবেশ, একটা গাড়ি যাতায়াত করা মোটেও সম্ভব হচ্ছে না। আশা করাম যে মেরামত হবে ইনশাআল্লাহ। বারবার এমপি সাহেবের খোঁজখবর নিরা বা আমরাও অনেক সময় বা অনেক জায়গায় যাইলাম গিয়া ভিডিও ছবি, রাস্তাঘাটের ছবি, বাঙ্গার ছবি আমরা তুলিয়া দিলাম। বা পানির যে অবস্থা, মানুষের যে পরিবেশ যেটা সৃষ্টি হয়েছে, বা এমপি সাহেবের সর্বোচ্চ চেষ্টা করা বা আমাদের লতিফি হ্যান্ডস্টনে অনেক সাহায্য সহযোগিতা সবরে করা। আমরাও যারা তৌফিকাত না, আমরা যা যে অবস্থা আছে অবস্থান্তনে মানে মানুষের সাহায্য সহযোগিতা করা। জানতে পেরেছি যে এমপি মহোদয় আমাদের আশ্বাস দিচ্ছেন যে আমি যতদূর পারি আমি রাস্তাগুলো মেরামত করার অতি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। আর আমার জানা মতো যে এই এলাকা 1 নম্বর ওয়ার্ড, বিশেষ করে 3 নং দিঘিপাড় ইউনিয়নের এখানে স্মরণকালের বন্যায় এইবার দেখা দিয়েছে। তো এই বন্যা পরিস্থিতি লাঘবে এবং এই এলাকার হতদরিদ্র মানুষের পাশে কতটুকু ত্রাণ সামগ্রী নিয়ে মুসলিম হ্যান্ডস বা প্রতিক্রিয়া সোসাইটি থেকে কতটুকু সহযোগিতার হাত বাড়ানো বা ইতিমধ্যে কোনো ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে কিংবা এই বিষয়ে আপনার জানা আছে? আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পারলাম যে আমাদের মুসলিম হ্যান্ডস্টোনে অনেক অনেক আমরা ত্রাণ দেওয়া চলতে আছে আমাদের এলাকায়ও দেওয়া। বা বিশেষ করে নালুয়ারা এবং জিতপুর এলাকাটা বেশিরভাগ পানিতে তলিয়ে আছে। এর জন্য আমরা ওদিকেও বেশিরভাগ ত্রাণ দিয়ে সবই ত্রাণ দিতে চাচ্ছে। আর বিশেষ করে আমাদের আসলে এত এই যে একটা ঈদ যাচ্ছে, মানে আমাদের এলাকায় সবার সামর্থ্য আছে অবস্থায়, কিন্তু কেউ ঈদ যে পালন করছে এরকম কোনো মানুষ আমাদের নাই। কেউ করে কোমর পানি, হাঁটু পানি হয়ে গেছে। আমাদের মাসিগঞ্জের যে রাস্তাটা আছে, রাস্তার মধ্যেও আপনার হাঁটু পানি। এই মুহূর্তে আমরা আসছি আর কি হাঁটু আচ্ছা, পানিতে। আপনার এখানে তো ব্যক্তিগত একটা প্রতিষ্ঠান আছে যেটার পরিচালনায় আপনি রয়েছেন, সভাপতিত্ব দায়িত্ব পালন করছেন। সেই প্রতিষ্ঠানে তো অনেক এতিম বাচ্চারা আছে, তাদের বাড়ি আশপাশ, তাদের বন্যার পরিস্থিতি কি, বা তারা কোথায় এখন মাদ্রাসায় আছেন না বাইরে? আমাদের তো অনেক মানুষ আমাদের মহিলা মানে মাদ্রাসা অবস্থান করছে, সড়কের বাজারে অবস্থান করতেছে, যে এরা পানিবন্দী হয়ে গেছে। নৌকা আমাদের কম ছিল হিসাবে, বা আমাদের সাবেক চেয়ারম্যান আলিউসন কাজল চেয়ারম্যান সাহেব উনি অনেক হেল্প করতেছে মানুষকে, বা নৌকা দিয়ে যাতায়াত মানুষের উদ্ধার করতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের যে পরিস্থিতি এখন আছে, যদি আমাদের এমপি মহোদয় থাকতেন তা এরকম এই যে রাস্তার পরিস্থিতি এরকম থাকতো না। আশা করলাম যে আমাদের যদি মানে এমপি মহোদয় আমাদের কিছুদিনকে ভিতরে চলে আসলে একটা ব্যবস্থা হবে। আর মুসলিম হ্যান্ড থেকে অনেক অনেক সহযোগিতা করা হচ্ছে আমাদের। আপনার পক্ষ থেকে তো অনেক ত্রাণ সামগ্রী আমরা দেখছি যে বিতরণ করেছেন বিভিন্ন এলাকায়। তো আমরা আশা করি যে আপনাদের পক্ষ থেকে আরও বেশি বেশি ত্রাণ সামগ্রী উপজেলার বিভিন্ন এলাকায় বিতরণ করা হোক, যাতে অসহায় হতদরিদ্র মানুষগুলা তারা ইনশাআল্লাহ দিন আনতি পাত সহজে করতে পারে। আসলে বর্তমানে এই দুর্যোগ মুহূর্তে টাকা থাকলেও অনেক মানুষ কিন্তু ক্রয় কেনাকাটা করতে পারতেছে না, কারণ বাজার হাটেও মালামাল তেমন মিলছে না, এমনকি যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে সিলেট থেকে দোকানদাররা তারা প্রয়োজন অনুযায়ী সব মালামাল নিয়ে আসতে পারতেছে না। সেজন্য মানুষ পণ্যের চাহিদা থাকলেও কিন্তু অভাবে রয়েছে। সেই দিকগুলো খেয়াল রেখে আপনারা উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী হাত প্রসারিত করবেন, এই আশাবাদ রেখে আপনাকে ধন্যবাদ জানিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, তো আপনারা